গতকাল থেকে আজ পর্যন্ত যে ঘটনা প্রবাহ আমরা দেখলাম এবং তার প্রেক্ষিতে আপনারা যে দাবি করেছেন সেই দাবির বিষয়ে একটু শুনতে চাই। জি ধন্যবাদ। আমি এই টকশোতে আসার আগেই নুরুল হক নূরকে আমি দেখে আসলাম ঢাকা মেডিকেলে, তিনি আইসিইউতে আছেন এবং তার অবস্থা আগে যেমন ছিল তার থেকে কিছুটা উন্নতির দিকে, তবে এখনো পর্যন্ত আসলে সংখ্যা মুক্ত নন তিনি। এবং মেডিকেল বোর্ড গঠিত হয়েছে, তারা ট্রিটমেন্ট দিচ্ছে, সরকারের পক্ষ থেকে আজকে বলা হয়েছে প্রয়োজনে তারা বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবেন এবং এই আহ্বান আমরা রেখেছিলাম। আজকে আমরা সেই হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পালন করেছি এবং আমরা দাবি জানিয়েছি প্রথমত স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, দ্বিতীয়ত এটার একটি তদন্ত কমিটি গঠন করতে হবে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। দেখেন, এই যে বাংলাদেশে যে গণতন্ত্রকে হত্যা করা হলো, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হলো, কেউ তো একা একার কর্তৃত্ববাদ হতে পারে না, কারো না কারো সহযোগিতা লাগে। সেক্ষেত্রে সবথেকে বেশি সহযোগিতা করেছে জাতীয় পার্টি এবং তারপরে 14 দল। জাতীয় পার্টিকে ভারত এই দেশের বিরোধী দল বানিয়েছে। জাতীয় পার্টি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না। জাতীয় পার্টি বাংলাদেশে ভারতের একটি রাজনৈতিক দলের শাখা। দেখবেন যে 14 সালের নির্বাচনে ওই সময় আমরা শুনেছিলাম যে এরশাদ নাকি যেতে চায় না, সেই সময় সুজাতা সিং বাংলাদেশে এসে তাকে নির্বাচনে যাওয়ার জন্য বাধ্য করে এবং অন্যান্যরা নির্বাচনে যায়। 18 সালের নির্বাচন দেখেন, এরপরে আপনার 24 সালের নির্বাচনে, নির্বাচনের আগে জিএম কাদের ভারতে গিয়েছিল, ভারত থেকে ফিরে এসে বলল যে ফলপ্রসূ আলোচনা হয়েছে কিন্তু আমি এটি আসলে তাদের অনুমতি ছাড়া প্রকাশ করতে পারবো না। তার মানে কি না, আপনারা যে নিষিদ্ধ একটু বোঝার জন্য, এটাও কি আওয়ামী লীগের মতো কার্যক্রম নিষিদ্ধ, মানে আসলে কি নিষিদ্ধের কোন প্রক্রিয়াটা আপনারা চাইছেন? জি, আমি আসবো এখানে। তো এটা আসলে ভারতের একটি সেবা দাস জিএম কাদের এবং ভারতের একটি দল, ঠিক আওয়ামী লীগ যেমনি ভারতের দল, আওয়ামী লীগ বাংলাদেশের কোনো দল হিসেবে ছিল বলে আমার কাছে মনে হয় না। এই দুইটি দলই আসলে ভারতের মানে রাজনৈতিক শাখা, বাংলাদেশ শাখা। তো যাই হোক, আমাদের যে দাবি, আপনি যে প্রশ্ন করলেন, আমাদের দাবি হলো আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ঠিক একই প্রক্রিয়ায় একইভাবে জাতীয় পার্টি এবং তাদের দোসর অন্যান্য যারা আছে 14 দল আওয়ামী লীগের দোসর, তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং জিএম কাদের সহ যারা আসলে এই ফ্যাসিবাদতন্ত্র কায়েম করেছে